আপনি জানলে অবাক হয়ে যাবেন, পৃথিবীতে এমন এক ধরনের অর্থনৈতিক কাঠামো আছে যে অর্থনৈতিক কাঠামো অর্জন করা প্রায় প্রতিটা দেশের স্বপ্ন। কিন্তু কি সেই অর্থনৈতিক কাঠামো? এটাকে বলা হয় গোল্ডিলক্স অর্থনীতি। শিশুতোষ গল্প গোল্ডিলক্স অ্যান্ড দ্য থ্রি বিয়ার্স থেকে এই টার্মের উৎপত্তি, যেখানে গল্পে গোল্ডিলক্স এমন এক বাটি পায়েস খুঁজছিলেন যেটা খুব বেশি গরমও নয় আবার খুব বেশি ঠান্ডাও নয়, অর্থাৎ ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে। এই থেকেই 1996 সালে আমেরিকান অর্থনীতিবিদ ডেভিড শুলম্যান সর্বপ্রথম গোল্ডিলক্স অর্থনীতির ধারণা সামনে নিয়ে আসেন। এটি এমন এক আদর্শ অর্থনীতি যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতির মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজ করে, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়ে থাকে 2 থেকে 3%, বেকারত্বের হার হয়ে থাকে 3 থেকে 3.5%, এবং মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি একটা স্ট্যান্ডার্ড মাত্রায় থাকে। বর্তমানে চীনের যে অর্থনৈতিক অবস্থা, এটাকে অনেক অর্থনীতিবিদ প্রায় গোল্ডিলক্স অর্থনীতি বলে বিবেচনা করেন। 1990 সালের পর থেকে 2008 সালের অর্থনৈতিক মন্দার পূর্ববর্তী সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে গোল্ডিলক্স অর্থনীতি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।